নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশল আর হাসিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বন্ধুরা। আজকের আমার রেসিপিতে নিয়ে চলে এসেছি শরবত। আজকের বন্ধুরা শরবতটা একদম অন্যরকম আর একদম সিম্পল, সহজ। ছোট থেকে বড় আপনারা যারাই দেখবেন খুব সহজে বাড়িতেই কিন্তু বানিয়ে খেতে পারবেন। আর এই গরমের দিনে শরবত, পান্তা ভাত, ঠান্ডা জিনিস ছাড়া কোনো কিছুই ভাল লাগছে না। উনুনের ধারে গিয়ে তো রান্না করতে একদমই মন চাইছে না। তো ওই জন্য আজকে নিয়ে চলে এসেছি শরবত। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে একটু বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। এখানে আমি সাবুটা সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আপনারা টাইম ধরে একটু ভিজিয়ে নেবেন, নাহলে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ সাবুর থেকে কিন্তু ভিজানো সাবুটা বেশি কিন্তু শরবতে ভালো লাগে। ওই জন্য আমি সাবুটা একটু টাইম ধরে ভিজিয়ে নিয়েছি। আর সাবুটা বেশ সুন্দর নরমও হয়েছে। এখানে চিনি নিয়েছি, দুধ জাল দিয়ে গাঢ় করে একদম পুরো ঠান্ডা করে নিয়েছি। আর লবণ নিয়েছি। দুধটা কিন্তু ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি, বেশ সুন্দর গাঢ় করে। আর এখানে আমি নিয়েছি ঠান্ডা একদম বরফ জল। গরমে ঠান্ডা বরফ জলই কিন্তু যে শরবতে দেবো একদম দারুণ টেস্ট, মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। তো সব কিছু নিয়ে বসে পড়লাম আমি আর আকাশ। আর এখন করে ঠান্ডা জিনিস খেতে এত মন চাইছে। আর আকাশ তো কদিন ধরে বলছে, মা তুমি কটা দিন কুলপি, আইসক্রিম, শরবত এইসব বানাও। আর তার উপরে জানেন তো বন্ধুরা, আজকের সংবাদ আসলো আমাদের কাছে যে আমাদের জেঠু হয় আর কি সম্পর্কে, উনি মারা গেছেন। ওই জন্য আমাদের এবার থেকে নিরামিষ খেতে হবে পুরো 13 দিন পর্যন্ত। হলুদও খাওয়া যাবে না। তেল, হলুদ, সাদা তেল খাওয়া যাবে, হলুদ তো খেতে নেই। তবুও আমরা মোটামুটি আমাদের অন্য ডালের আর কি, আমার বাবার শ্বশুরমশাইয়ের ডালের নয়, শ্বশুরমশাইয়ের কাকার ছেলেপুলে, হ্যাঁ, ওই জন্য আর কি আমরা হলুদটা আর কি মোটামুটি কোনো রকম খাবো, না হলে একদম তরকারিগুলো কীরকম সাদা ফ্যাসকা দেখতে লাগে। এখানে আমি অল্প একটু লবণ আর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। নিয়ে বেশ সুন্দর করে চিনিটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ঘেঁটে ঘেঁটে চিনিটা গলিয়ে নেব। সাবুর সাথে চিনিটা বেশ সুন্দর করে গলিয়ে নেব। আর এই যে আমি বাগানে দিয়েছিলাম কুশি, উচ্ছে, ভেন্ডি, এগুলো দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম শসা। তো গাছগুলো না কীরকম দেখুন ঝিমিয়ে গেছে, এত রোদের তাত গরম। এখন কিন্তু 4:30 5টা বাজতে যায়, তবুও দেখুন এত রোদ, বিষের মতো রোদ গরম। গাছগাছালিগুলো একেবারে শেষ করে দিল রোদ গরমে। একটু বর্ষা হলে ওয়েদারটা একটু নরম হতো। দেখুন মাধবী গাছ লতা ফুলগুলো কি সুন্দর ফুটছে এখনও, তবু মানে ফুলগুলো কীরকম একটু কুকড়ানো কুকড়ানো মতো, একটু জল পেলে বেশ তরতাজা হতো। যাই হোক, কবে বৃষ্টি হয় দেখা যাক। আমি এদিকে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে একদম গলিয়ে নিয়েছি চিনিগুলো। আর সাবুর জলটা আমি আর ফেলিনি, সাবুর জলটা অল্প পরিমাণে দিচ্ছি আর সাবুটা বেশিটা দিয়ে দিচ্ছি। সাবু দিয়ে আর কি সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি গ্লাসের ভিতরে। সাবুর জলটা বেশি পড়ে গেছে গ্লাসে, তো আমি লাবিয়ে নেব। সাবুর জলটা কিন্তু ফেলবো না, সাবুর জলটা বেশ ভালো লাগে। আর এই সাবুর শরবত খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে। সাবুর শরবতটা ভীষণ একটা হেলদি টেস্টি খাবার, শরীরের পক্ষে তো খুব উপকার সাবু। এরকম সাবুর শরবত খেতে খুব ভালো লাগে। আর সাবুর শরবতটা কী বলুন তো বন্ধুরা, সাবুটা যেমন ঠান্ডা আর তেমন কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। তো এখানে দিয়ে দিচ্ছি আমি দুধ। আর যেটুকু ফাঁকা ছিল গ্লাসটা, সেটুকু আমি ঠান্ডা বরফ জল দিয়ে গ্লাসটা আর কি একদম পুরো ভর্তি করে নিচ্ছি। তো দেখেছেন কত সহজ উপায়ে, কত সুন্দর, একদম সহজ সিম্পলভাবে আমার শরবত তৈরি হয়ে গেল। তো আকাশকে প্রথমে দিয়ে দিই আর আমিও খাবো। তো এরকম হেলদি টেস্টি সাবুর শরবত আপনারা অবশ্যই কিন্তু বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবেন, কিন্তু মিস করবেন না। এই গরমের দিনে একবার হলেও এরকমভাবে সাবুটা একটু টাইম থাকতে ভিজিয়ে দেবেন। যা সুন্দর খেতে হয়েছে, আকাশ তো প্রথমে খেয়ে বলছে ওমা খুব দারুণ হয়েছে। দারুণ হয়েছে সত্যিকারে, একদম একদম সিম্পলভাবে একটুখানি সামান্য লবণ, চিনি, সাবু আর দুধ, ব্যাস। জাল দিয়ে বেশ ঘন করে দুধটা দিয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছে আর দারুণ খেতে হয়েছে। তো এত সুন্দর লেগেছে বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, কিন্তু এই গরমের দিনে খুব ভালো লাগে। আর একেবারে মন প্রাণ দুটোই জুড়িয়ে গেল। সাবুটা কিন্তু বেশ কিন্তু ঠান্ডাও। আকাশের বাবাও খাচ্ছে, আকাশের বাবা বলছে দারুণ হয়েছে। আকাশ দেখুন এখানে ঠান্ডা জল মিশিয়ে মিশিয়ে একটু ঠান্ডা পছন্দ করে খুব, একদম গরমটা একদম কেউ সহ্য করতে পারে না।
সবারই গরমে ভীষণ কষ্ট হয়, ঠান্ডায় যতটা না কষ্ট হয় গরমে তার বেশি কষ্ট হয়। আমি এখানে সাবুর যা জল ছিল আকাশের বাবাকে সব দিয়ে দিলাম। সাবুর জলটা কিন্তু বেশ ঠান্ডা আর শরীরের পক্ষে খুব ভালো উপকার। তো আমার বাগানের দেখুন এখনও বিকালের ওয়েদারটা রোদ চমচম করছে যেন। বাগানে একটু জল দেবো, পুকুরেও তেমন বেশি জল নেই যে বাগানে একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই ঘরোয়া একদম সহজ সিম্পল আজকের সাবুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর সাবুটা কতটা উপকারী আপনারা তো অনেকেই জানেন। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ডেলি কৌশল হাঁসেল দেখবেন আর একটু বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। আর আমার এই চ্যানেলটা একটু সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে প্লিজ আপনারা সবাই সহযোগিতা করুন, সবাই সহযোগিতা করবেন। আর এভাবে বাড়িতে কিন্তু আপনারা গরমে কে কেমন আছেন একটু জানাবেন। আর আপনারা সবাই খুব সাবধানে থাকবেন আর গরমে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, একটু ঠান্ডা একটু সব রকম মিলিয়ে মিশিয়ে আর কি থাকার চেষ্টা করবেন। একেবারে গরমে আবার ঠান্ডা খেলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন। ওই জন্য সবসময় সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, এটাই কামনা করি। যা হারে রোদ গরম পড়েছে কি আর বলবো, বয়স্ক মানুষদের নিয়ে একটু বেশি টেনশানের। কোথায় কখন কার যে স্ট্রোক হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে এই রকম শুনছি। আমাদের গ্রামে তো এটাই বেশি হচ্ছে। বন্ধুরা, আপনারা সবাই খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এটাই কামনা করি। তো আজকের এই পর্যন্ত, আর বেশি কথা বলছি না, আজকের এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।